একটা নদী যদি মৃত হয়ে যায় সেটার খরচ কি, এবং আমাদের যে মানমাত্রা আছে এটা আইনুন নিশাত সাহেব স্পষ্টভাবে বলেছেন যে 3টা স্কেলে এটা অপারেট করে। যে দেশে রপ্তানি করবেন আমাদের দেশের মানমাত্রা, এবং যেই দেশে রপ্তানি করবেন ওদের কার্যালয় যদি এখানে থাকে। একটা উদাহরণ দেই, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, আপনারা আমার চেয়ে এটা ভালো জানবে বা বুঝবেন। অর্থাৎ পানির মধ্যে যেই পরিমাণ অক্সিজেন থাকা উচিত সেটা কত, এবং আমাদের মানমাত্র হচ্ছে এটা আপনার 30-এর মধ্যে এটাকে রাখতে হবে। বাস্তবে এপ্রিল মাসের যে ফিগার, এপ্রিল মাস এখনো কিন্তু আমরা কোরবানি মৌসুমে আসি নাই, তখন চাপটা সবচেয়ে বেশি হয়, তার 4 গুণের বেশি। তো আসলে সেখানে তো ব্যাকটেরিয়াও বাঁচবে না। এটা হচ্ছে নদীর অবস্থা। আর আমি যদি ক্রোমের অবস্থা বলি, যেটা হেভি মেটাল আমাদের হচ্ছে 2-এর মধ্যে থাকতে হবে, সেটা দ্বিগুণেরও বেশি। ক্রোমটা কি, ক্রোমে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, ক্যান্সারও হতে পারে। এবং সেটাও যদি আশেপাশে আপনার যে জমি আছে সেখানে যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেই জমিতে যে ফসল উৎপাদন হবে সেটার মধ্যেও কিন্তু আপনার সেই ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। তো আমরা কি করব পরিবেশ মন্ত্রণালয়? আমরা কি আমাদের মানমাত্রাটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আপনাদেরকে আরো সহজ করে দিব? কিন্তু সেটার বিপরীতে যে ক্ষতিটা হচ্ছে, এই দায়টা কে নিবে? European Union, and thank you for the support and for organizing this. We of course want you to come and extend support.